আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। মা মেয়ের গল্প চ্যানেল থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আমি আমার মেয়ের মা এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রৌদ্রে ছাদে চলে এসেছি। ছাদে আজকে কিন্তু সকালে অনেক ভোরে বৃষ্টি এসেছিল। দেখেন বৃষ্টি এসে পুরো ছাদ কিন্তু ভিজে গেছে, একেবারে ভিজা ভিজা অবস্থা। তারপর আমি কি করলাম, কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, ওই কাপড়গুলো একটু শুকাতে দিয়েছিলাম। দেখেন গতকাল কিছু কাপড় দিয়েছিলাম আর এখন কিছু কাপড় দিয়ে যাব, আর এগুলো নিয়ে যাব। এগুলো গতকালের কাপড় চোপড়গুলো, তা আমার নিতে মনে ছিল না। তা ছাদে আবার টাঙ্কিও ছেড়েছিলাম, টাঙ্কির পানি ভরে এই পর্যন্ত এসে গেছে, ওই পাশেও চলে এসে পড়েছে। এই কী একটা অবস্থা, কিন্তু পানি যে পড়ছে আর ছাদ ভরে যাচ্ছে আমার কিন্তু মনেই ছিল না। যাই হোক, কাপড় চোপড় নামিয়ে আবার ওগুলা দিয়ে নিচে এসে পড়েছি। এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আমি। রান্না অবশ্যই আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, বসানো অবস্থায় ছিল। এসে দেখি যে তরকারিটা জাল হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা থাকছে খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও, যেটা আপনারা অনেকেই ইদানিং করে থাকেন। আর আমিও যেহেতু অনেক বছর ধরেই করছি, আমি এরকমই। আমি সঞ্চয় করতে ভালোবাসি, কিংবা টাকা জমাতে ভালোবাসি, কিংবা নিজে কিছু করা চেষ্টা করি, নিজে কিছু ঘরে থেকে টাকা ইনভেস্ট না করে যাতে কিছু ইনকাম করা যায় সেই চেষ্টাই করি। এগুলা যেহেতু এখন ট্রেন্ডিং ভিডিও চলছে, তো চিন্তা করলাম আমি কিছু করি না কেন, আমার জিনিসগুলো আমি শেয়ার করি যেভাবে আমি করি। যে হয়তোবা আপনারা একটু কাজে একটু ভালো লাগবে, কিংবা একটু কাজেও আসবে। এই তো দেখছেন আমার কিছু টাকা, আমি যে প্লাস্টিকের যে ব্যাংকগুলো আছে, এইগুলো আমার 2টা ব্যাংক ছিল, প্লাস একটা ছোট একটা মাটির ব্যাংক ছিল। আমি 2 বছর ধরে এখানে আমি 2 টাকা 5 টাকা করে প্লাস অনেক টাকাই জমিয়েছি। 2 টাকা 5 টাকা বলতে যখন যেরকম পেরেছি তখনই তেরকমই রেখেছি। কোনো সময় 1000 2000, কোনো সময় 500, কোনো সময় 5 টাকা 50 টাকা। যখন আর কি আমার ব্যাগের মধ্যে দেখবেন, আমাদের যে ব্যাগটা, যখনই আমরা বাইরে যাই খুচরা টাকা কিন্তু অবশ্যই থাকে, 50 টাকা 100 টাকা 5 টাকা 20 টাকা যখন থাকে। আর যখনই বাইরে থেকে আমাদের টাকাটা আসে, আমি কিন্তু শুরু থেকেই কিছুটা টাকা সবার আগেই হাতে আসার সাথে সাথে কিন্তু কিছু টাকা রেখে দিই। এটা কিন্তু একান্তই আপনার উপরে, আপনি যদি রাখতে চান অবশ্যই আপনি রাখতে পারবেন, কিন্তু পরবর্তীতে খরচের শেষে কিন্তু আপনি পারবেন না কোনো মতেই। শুধু এই মাসের যেহেতু যখনই টাকাটা হাতে আসবে বাইরে থেকে আমাদের হাতে আসবে, তখনই কিন্তু টাকাটা আপনি রাখতে পারবেন। রেখে কিন্তু আপনি টাকাটার সাথে সাথে যদি আপনি একটা ব্যাংকের মধ্যে মাটির হোক প্লাস্টিকের হোক রেখে দেন, একটা সময় কিন্তু বছর শেষে 2-1 বছর পরে আপনার কিন্তু অনেক টাকাই জমবে। আমার কিন্তু 2টা ব্যাংক 3টা ব্যাংক মিলে প্রায় 1,02,020 টাকার মতন হয়েছে। তো খুচরা টাকাটা আমি আর এখনও থুইনি, আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে গিয়ে এই তো আজকে টাকাটা জমা করে এসেছি। যেহেতু এতগুলো টাকা বাসায় রাখা নিরাপদ নয়, এই জন্য। আর আমি একটু একটু করে সঞ্চয় করতে ভালোবাসি, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার, কিন্তু কোনো সময় হঠাৎ বড় বড় স্বপ্ন পূরণ কিছুটাই করতে পারি না। এই জন্য আমি চিন্তা করি সব সময় নিজে কিছু করার জন্য টাকা জমানোর। নিজের কিছু হলে কিন্তু এটা দিয়ে আমি অনেক বড় বড় কিছু করতে পারি, চাইলে বড় স্বপ্ন পূরণ করতে পারি। নিজের কিছু ফার্নিচার কিংবা আসবাবপত্র, ঘরের কিছু চাহিদা শখ পূরণ করতে পারি, দূরে কোথাও ঘুরতে যেতে পারি। এটাই কিন্তু আমরা কিন্তু বছর শেষে একটা কিছু করতে পারি। এই জন্য আমিও সব সময় টাকা সঞ্চয় করতে খুবই ভালোবাসি, কারণ আমরা একবারে কোনো কাজ করতে পারি না। এই জন্য একটু একটু করে বছর শেষে কিন্তু অনেক টাকাই জমাতে পারি কিংবা ইনকাম করতে পারি। এটা হচ্ছে আমার টাকা, এই জন্য আমি বলছি আমি ইনকামই করেছি। যদি হয়তো বা কিছু করতাম, তবে ইচ্ছা আছে কিছু করার, সবার সাথে অবশ্যই শেয়ার করব পরবর্তী ভিডিওতে। জানি না আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগেছে, অবশ্যই যদি একটু হলেও উপকার আসে ও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ফুল ভিডিওটা ওয়াচ করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।